কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার মোহাম্মদ লোকমান তার মালিকানাধীন ছিল 4টি মাছ ধরার ট্রলার, কিন্তু লোকসানের কারণে 2টি ট্রলার বিক্রি করে দিয়েছেন। এখন 2টি ট্রলার থাকলেও একটি ট্রলার বাকখালী নদীতে নোঙর করে রেখেছেন। বাকি আল্লাহদান ট্রলার 22 জন জেলে নিয়ে সাগরে মাছ শিকারে যায়, কিন্তু এই ট্রলারটিও সাগরে না পাঠানোর চিন্তা করছেন লোকমান। বলেন, গেল 2 মাসে 20 লাখ টাকা খরচ করে সাগরে 4 বার মাছ শিকারে পাঠালেও লোকসান গুনতে হয়েছে 10 লাখ টাকা। লজ্জাজনক বাবা আছে, এখন কারো বুঝাতে পারতেছি না, সুদি দেয় না, জাল কিনবো নাকি ট্রলার সাগরে পাঠাতে পারবো, আমরা কোন দিকে যাবো? টাকা নিতে নিতে কারো কাছ থেকে যাওয়ার মতো এখন পরিস্থিতি নেই। বোট একদিন থাকতে পারে, না হয় 2 দিন থাকতে পারে, লেট করা হয়ে যায়, আবার চলে আসতে হয়, বোট মার হাসছে, মানুষ মরে যাচ্ছে, এই অবস্থা থাকে। আমরা এই বোটটার মধ্যে পরে আপনার 2 কোটি টাকার মতন ধরা আছে এ পর্যন্ত। তাহলে কিভাবে বোটটা সাগরে যায়, কিভাবে আসে, না বুঝ দিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। শুধু লোকমান নন, সাগরে 65 দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকে গত 2 মাস ধরে সাগরে মিলছে না মাছ। প্রতিবারই ট্রলার পাঠিয়ে গুনতে হচ্ছে 2 থেকে 3 লাখ টাকা লোকসান। জেলেরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ শিকার না করে ফিরতে হচ্ছে উপকূলে। সাগরে ছিলাম 8 দিন, মাছ পাইছি মাত্র 30টা নিয়ে এখন সিঙ্গেল উঠছে, চলে আসি ঘাটে। এখন কোম্পানি তো 30টা পাই আরও রাখ। 2 দিন ফিশিং করলে 5 দিন ওয়েদার খারাপ থাকে, 10 দিন ওয়েদার খারাপ থাকে, যা ঠিকমতো ফিশিং করতে পারতেছি না, মাছ পাইতেছি না। কোম্পানি আমাদেরকে টাকা দিতে পারতেছে না, মাছ পাইতেছি না, আমাদের সংসার চলতেছে না। মাছ পাইলে কোম্পানি টাকা দেবে, মাছ না পাইলে কোত্থেকে দেবে? আমাকে তো ফ্যামিলি নিয়ে খুব একটা কষ্টে আছি আর কি। যেই কষ্ট কেউরে বলাও যায় না, কেউরে কওয়া যায় না। আর কোম্পানিরও অনেক কষ্টে আছে। হেরা তো একটা ট্রিপ আমরা বাজার করতে গেলে আমরা 3 লাখ 3.5 লাখ টাকা যাই। এদিকে গত 13ই সেপ্টেম্বর বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে 10টির বেশি ট্রলার ডুবি হয়। এতে কক্সবাজার উপকূলে ভেসে আসা 5 জন জেলের মরদেহ উদ্ধার করা হয়। কক্সবাজারের নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 65,000, আর নৌযান রয়েছে 6,000-এর বেশি। একদিকে বারবার বৈরী আবহাওয়া, অন্যদিকে সাগরে মাছের আকাল, তারপর অক্টোবর মাসে আবারও নিষেধাজ্ঞা। সবকিছু মিলিয়ে লোকসানের পর লোকসানে চরম দুশ্চিন্তায় জেলে ও ট্রলার মালিকরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।